আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা উন্মুখ হয়ে আছে কবে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল গত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এবং ভারত। এই জন্য এই দেশের 20 কোটি মানুষ এখন উন্মুখ হয়ে আছে কবে তারা আনন্দঘন পরিবেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তারা ভোটাধিকার প্রয়োগ করবে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশই দল নির্বাচনের পক্ষে, বেশিরভাগ দল তারা চাচ্ছে এখনই নির্বাচন হয়ে যাক, কিন্তু জামাত ইসলামী, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন নির্বাচন চাচ্ছে না। তারা কেন নির্বাচন চাচ্ছে না? গত 5ই আগস্টের পরে জামাত শিবির তারা ভারতকে মাফ করে দিল এবং তো স্পষ্ট ঘোষণা দিল আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিল। কেন করলো? এটাও তাদের একটি রাজনৈতিক অপকৌশল, একটা সস্ত জনপ্রিয়তার একটা কৌশল। যদি ভারতকে মাফ করে দেয়, হয়তো ভারত থেকে তারা একটা নির্বাচনী সাপোর্ট পাবেন, এবং যদি আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো জামাতে দলে দলে যোগ দিবে। কিন্তু এদেশের মানুষ এটা প্রত্যাখ্যান করেছে। মানুষের হঠাৎ করে মনে পড়ে যায় 71 সালে জামাত ইসলামের ভূমিকার কথা, তখনই মানুষ সজাগ হয়ে যায়। তারপরও দেখা যায় জামাত ইসলামে কিছু কিছু মানুষ, আওয়ামী লীগের লোকজনগুলো যোগ দিচ্ছে বিভিন্ন এলাকা থেকে। এটা জামাতের জন্য একটা ভালো জিনিস যে জামাতের ভোট বাড়ছে, কিন্তু জনপ্রিয়তা বাড়ছে না। দেখেন, জামাত কিন্তু নির্বাচন চায় না এখনই। তারা মুখে বলে আমরা সংস্কার চাই, সংস্কার চাই, কিন্তু জামাত ইসলামের আমির সাহেবের, শফিকুর রহমান সাহেবের নির্বাচনী প্রচারণা দেখলে মনে হয়, ঢাকা 15 আসনে ওনার নির্বাচনী প্রচারণা দেখলে মনে হয় আগামী 7 দিন পরে হয়তোবা বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। তাহলে এটা কেন করছেন? আপনি বলছেন সংস্কারের দরকার, কিন্তু আপনি ভোটের জন্য আপনার প্রার্থী দিয়ে দিলেন, 300 আসনে প্রার্থী দিয়ে দিলেন আপনি আরো 3 মাস আগে। আপনি প্রার্থী বাছাই করছেন নির্বাচনের জন্য, আপনি নিজে প্রচারণা করছেন ঢাকা 15 আসন নির্বাচন করার জন্য, কিন্তু আপনি মুখে বলছেন, মানুষকে বোঝাচ্ছেন আপনার সংস্কার দরকার। এখন ভোটের কি জন্য দরকার? তাহলে ভোট যদি দেরিতে হয়, নির্বাচন যদি দেরিতে হয়, তাহলে জামাতের কি কোনো সুবিধা হয়? এদেশের মানুষ মনে করে জামাতের হয়তোবা কিছু সুবিধা নেওয়ার জন্যই জামাত হয়তোবা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কারণ জনগণ মনে করে যে জামাত ইসলামের তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে মনে হয় তারা বিভিন্ন প্রশাসনে তাদের নিজেদের লোক ঢুকাচ্ছেন, প্রভাব বিস্তার করছেন, এবং যত দিন যাবে আওয়ামী লীগের লোকজন হয়তো বা জামাতে যোগ দিবে দলে দলে, হয়তো তাদের ভোট সংখ্যা বেড়ে যাবে, এতে তাদের জন্য সুবিধা হয়। অন্যদিকে দেখেন, জামাত ইসলামের সাথে তাল মিলিয়ে এনসিপি তাই বলছে। আসলে এনসিপি তো নতুন দল, এখানে তাদের কোনো ভোটার নাই, তো নির্বাচন দিলে তাদের লাভ কি? তারা কি করবে নির্বাচন দিলে? তাদের তো একটা ভোটার নয়, আগে যেখানে দলে দলে লোক ছিল তাদের পিছনে, কিন্তু তাদের উদ্দেশ্য, তাদের চেতনা দেখে মনে হচ্ছে তারা আসলেই ওই চেতনার মধ্যে নাই। কোনো একদিন সার্জিস বলতো যে জাতীয়তাবাদীর চেতনা দিয়ে কি করব যদি হাসপাতালে গিয়ে ঘুষ দিয়ে সিট নিতে হয়? তো আপনি এখন আপনার কোন চেতনা আপনি খাটাচ্ছেন? আপনার কোন চেতনা এখন আছে যে চেতনার মাধ্যমে আপনার সহযোগে 400 কোটি টাকার মালিক হয়ে যায় 8 মাসে? উপদেষ্টা আসিফের পিএস 311 কোটি টাকার মালিক হয়ে যায়। এটা কোন চেতনা? কিসের চেতনা এটা? মানুষ এগুলি বুঝে ফেলছে, যে কারণে তাদের পিছনে এখন আর কোনো লোক নেই। মানুষ জানে, আর যাই হোক, সকাল বিকাল রাত যে কথাই বলুক না কেন, মানুষের আস্থার জায়গা সেই বিএনপি। বিকেলবেলা সে ঘুরে ফিরে মানুষ সেই আস্থার জায়গা বিএনপিকে খুঁজে পায়। এই জন্য নির্বাচন হলে জামাত ইসলামের সমস্যা, নির্বাচন হলে এনসিপির সমস্যা। এনসিপির তো কোনো প্রার্থী নেই, নতুন মাত্র দল, তাদের রেজিস্ট্রেশনও হয় নাই, তাদের নিবন্ধনও নাই। তো তাদের জন্যই সুবিধা হয় যদি নির্বাচনটা পেছানো যায়। সংস্কার জাস্ট একটা দোহাই দেওয়া, আর কিছুই নয়। এবং আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকের মধ্যে যে সমস্ত লোকজনগুলো, যে আইডিগুলো এই নির্বাচন চায় না, ঘুরে ফিরে দেখবেন ওদের আইডি চেক করলেই পাবেন যে তারা জামাতের কর্মী কিংবা এনসিপির কর্মী। তারা ছাড়া বাংলাদেশের প্রতিটা মানুষ এখন ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তারা চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। কিছু কিছু মানুষ দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে থাকে
যে ইউনূস সরকারই তো ভালো। হ্যাঁ, ইউনূস সরকার তো ভালো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কাজ করছে বাংলাদেশের পক্ষে, তা নজিরবিহীন। এই কাজটা উনি ভবিষ্যতেও করতে পারবেন। নির্বাচনের পরে যদি রাজনৈতিক দলগুলো আলোচনা করে মনে করে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখা যেতে পারে সরকারের কোনো একটা জায়গায়, সেটা হতে পারে। কিন্তু এই আশায় নির্বাচন দিনের পর দিন পেছানোর কোনো যুক্তি নেই। এদেশের মানুষ সেটাই মনে করে। নির্বাচন আগে হলেও যা, পরে হলেও তাই। নির্বাচন দিতেই হবে দেশে। কিন্তু নির্বাচন পিছানোর পিছানোর এটা একটা অজুহাত মাত্র। সংস্কারের কথা বলে বলে একটা অজুহাত। সংস্কার তো চলবে। আগামীর দিনে যে সরকার প্রতিষ্ঠা হবে সেও তো এদেশে সংস্কার করবে। সংস্কার করতেই হবে। এই জন্য জামাত ইসলাম এবং এনসিপির নির্বাচন পেছানোটা শুধুমাত্র একটা অজুহাত। তারা মনে করে যে কয়দিন এই সরকার থাকবে সেই কয়দিনই এনসিপি সুযোগ সুবিধা নিতে পারবে রাষ্ট্রের কাছ থেকে, লুটপাট করতে পারবে। জামাত ইসলাম তার প্রশাসনের লোক নিতে পারবে, প্রশাসনের লোক ঢোকাতে পারবে যদি কিছু আওয়ামী লীগের লোকজন পেয়ে যায়। কারণ 5ই আগস্টের পরে জামাত যেভাবে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে, মানুষ ভেবেছে যে হয়তো আগামী নির্বাচনে আগামী দিন জামাত ক্ষমতায় আসবে। এই আশাটাই ছিল জামাতের। কিন্তু মানুষ বর্তমানে সেটা প্রত্যাখ্যান করেছে। কোন দেশেই আসলে তত্ত্বাবধায়ক সরকার কখনো দীর্ঘদিন থাকতে পারে না, এটা হতে পারে না। একটা নির্বাচিত সরকার ছাড়া কোন দেশ সত্যিকারভাবে চলতে পারে না। বাংলাদেশে যতবারই তত্ত্বাবধায়ক সরকার এসছে ততবারই তত্ত্বাবধায়ক সরকাররা ভালো কাজই করে। তত্ত্বাবধায়ক সরকারদের কাজই ভালো কাজ করা, এরপর একটা নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের প্রতিষ্ঠা করে দেওয়া, এটাই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কাজ। তা আমাদের দেশের মানুষগুলো এখন নির্বাচনই চায়। তারা চায় যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, যে গণতন্ত্রের জন্যই বাংলাদেশে গত দীর্ঘ সময়ে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। এদের আত্মার ত্যাগের বিনিময়ে হলেও একটি অতি সত্বর নির্বাচন দরকার এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার বাংলাদেশে। প্রত্যেকটা দলের কি এখন নির্বাচনমুখী হওয়া উচিত এবং আমাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। দীর্ঘ 17 বছর এই নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, প্রাণ দিয়েছে। এই জন্য আমাদের বর্তমানে একটি নির্বাচন দরকার। আমরা আশা করব এই সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।